আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা লিওনার্দো এআই ইউজ করে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারি। সো দেখেন, লিওনার্দো এআই তে এসে আমি এই কমান্ডটা দিয়েছি এবং এই কমান্ডের বিপরীতে তারা এই টাইপের ডিজাইনগুলো আমার জন্য জেনারেট করে দিয়েছে, যেগুলো অসম্ভব সুন্দর, রাইট? এবং দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। এবং দেখেন এখান থেকে এগুলো জেনারেট করে দিয়েছে এবং আমি এখান থেকে জেনারেটরের ক্ষেত্রে অপশন রেখেছিলাম 4। এখান থেকে এটাকে আমি ম্যাজিক ভার্সন 2টা অন রেখেছিলাম এবং আপনি আলকেমিটা কিন্তু অন রাখতে পারবেন না, কারণ এটা এখন পেড ফিচার হয়ে গেছে। আপনাদের হয়তো নতুন অবস্থায় কয়েকদিন আলকেমিটা ইউজ করতে দিবে, কারণ আলকেমি ইউজ করলে ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর হয়। কিন্তু আপনারা যখন কয়েকদিন ইউজ করবেন লিওনার্দো এআই, তখন ওরা এটা অটোমেটিক্যালি অফ করে দিবে। এবং এখান থেকে আমাদের ইমেজ ডাইমেনশন ছিল 1024x1024 এবং এই সাইজটা দিলে আমাদের ডিজাইন কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আসে। সো এই জন্য আমি এটা দিয়েছি। সো এখান থেকে দেখেন এই কমান্ডের বিপরীতে তারা আমাদেরকে এই টাইপের ডিজাইনগুলো জেনারেট করে দিয়েছে। সো আমি এখান থেকে দেখেন এই টাইপের ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তারা জেনারেট করে দিয়েছে, রাইট? সো এখান থেকে আমি এই ডিজাইনটা নিয়ে নেব। এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। জাস্ট আমি এই ডিজাইনটা এখান থেকে নিয়ে টি-শার্ট ডিজাইন করব। সো আমি এখান থেকে এইচডি স্মুথ করে নিচ্ছি। সো ডিজাইনটাকে আমি স্মুথ করে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের 5টি টোকেনের মতন খরচ হবে। সো আমরা এই স্মুথটা করার পর দেখবেন এটা লোডিং হচ্ছে। আপনার যদি নেট কানেকশন ভালো থাকে একটু সময় দিবেন, অতি শীঘ্রই 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এটা স্মুথ হয়ে যাবে। দেখেন কত দ্রুত এটা স্মুথ হয়ে গিয়েছে, রাইট? সো এবার জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 1.2 এমবির মতন হয়েছে। সো এবার এটাকে আমরা ভেক্টরাইজার এআই দিয়ে, এই দেখেন ভেক্টরাইজার এআই এই টুলটি ইউজ করে, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। ভেক্টরাইজার এআই এই টুলটি ইউজ করে আমরা এটাকে ভেক্টর করে নিব। আমরা কিন্তু চাইলে ইলাস্ট্রেটর ইউজ করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটর ইউজ করব না। ভেক্টরাইজার এআইটা ইউজ করার একটাই কারণ হচ্ছে আমাদের ডিজাইন কোয়ালিটিটা খুব সুন্দর হয় এবং ভেক্টর ট্রেসিং কোয়ালিটিটা আসলে অসম্ভব সুন্দর। ওকে, জাস্ট আমরা ওকে দিয়ে দিব, তাহলে দেখবেন এটা আপলোড হয়ে যাবে এবং কিছুক্ষণ প্রসেস হয়ে এটা ভেক্টর ফাইল হিসেবে তৈরি হয়ে যাবে। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে এটার জন্য। সো কিছুক্ষণ ওয়েট করছি। সো এটা প্রসেস হচ্ছে, আর প্রসেস হওয়ার সাথে ফেসটা দ্রুত দ্রুত হয়ে যায়। সো দেখেন প্রসেসটা আমাদের অলমোস্ট কমপ্লিট। জাস্ট 1 মিনিটও সময় খরচ হয়নি আমাদের। জাস্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। সো ভেক্টর রেজাল্টটা আপনারা এখান থেকে হয়তো ভালো করে বুঝতে পারবেন না, বাট যখন আমরা ফাইলটা ইলাস্ট্রেটরে নিয়ে যাব তখন আপনি এটা নিয়ে ভালো বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিই, ইপিএস থাকবে। তো এখান থেকে সুপার ফাইন থাকবে, এটা জাস্ট ডাউনলোড দিয়ে দিব এবং এটা ইপিএস ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। ইপিএস হচ্ছে ভেক্টর ফরম্যাট। সো এই ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে গেল। এবার জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটা এখানে ওপেন করার আগে ইলাস্ট্রেটরে আমরা জাস্ট টি-শার্ট ডিজাইনের ডকুমেন্টটি নিয়ে নিচ্ছি 11.9 17.9 ইঞ্চি, জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা কিন্তু আমরা আরডিবি ফরম্যাটে নিয়েছি এবং অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে রেজুলেশনটা রাখবেন 300 ডিপিআই। ওকে, সো এবার জাস্ট আমরা এখান থেকে একটা শেপ নিয়ে এখান থেকে ড্র করে দেবো, যেহেতু এটা আমাদের ব্ল্যাক টি শার্টে হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কালারটা ব্ল্যাক করে দিব এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 প্রেস করে লক করে দেবো। তাহলে এটার মধ্যে হচ্ছে আমাদের যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের উপর করলে কীরকমভাবে হবে সেটা আমরা বুঝতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ইলাস্ট্রেটরের এই ফাইলটা ওপেন করে দিচ্ছি। সো এই ফাইলটা আমরা ওপেন করে দিলাম। সো এখান থেকে এই ফাইলটা যখন আমরা নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন কতগুলো স্ট্রোক এখানে চলে আসছে, রাইট? সো সেই জন্য আমাদের একটা লাইন টুল এখানে ড্র করতে হবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। তাহলে এটার ভিতর যে স্ট্রোকগুলো ছিল, যেগুলো আমাদের ডিজাইনে কাজ করতে গিয়ে সমস্যা হবে, সেই স্ট্রোকগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। সো এবার জাস্ট এটাকে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো ব্ল্যাকটা। সো দেখেন ব্ল্যাকটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, রাইট? সো এখান থেকে দেখি না সব কিছু পারফেক্ট আছে একদম। জাস্ট দেখি এখান থেকে এগুলো একদম পারফেক্ট আছে। সো এবার জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে ফেলবো। সো গ্রুপ করে ফেলে এখান থেকে জাস্ট এটাকে টান দিয়ে এখানে নিয়ে ছেড়ে দিব। সো এখান থেকে এই তো পারফেক্ট। সো এবার জাস্ট এটাকে একটু বড় করে দিই এদিকে ধরে। সো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে এরকম করে একটা চলে আসছে, যেটা বোরিং লাগছে দেখতে, বাট ঠিকঠাক আছে। ওকে, ব্ল্যাকে প্রিন্ট করলে এতটা বোঝা যাবে না। জাস্ট এখান থেকে চলে আসছে এটা।
সো দেখেন আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা চলে আসছে এবং এটাকে আমরা সিলেক্ট করব। এই যে অরেঞ্জটা আছে, সো এই অরেঞ্জটাকে আমরা সিলেক্ট করে এই অরেঞ্জটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখবেন এটা আর একটু ফুটে উঠবে। ঠিক আছে, সো আমরা এই অরেঞ্জটা দিয়ে দিয়েছি, বা এইটাকে আমরা আবার একটু সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট একটু এই টাইপের অরেঞ্জটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখবেন আমাদের ডিজাইনের মধ্যে এটা ফুটে উঠবে আরও অনেক সুন্দর করে। যখন প্রিন্ট হবে তখন আরও ব্রাইট হয়ে ফুটে উঠবে, দূর থেকেও দেখা যাবে। সো এখান থেকে এটা হয়ে গেল। এবার আমাদের কাজ করতে হবে কি, আমি জাস্ট উপর থেকে একটু লিখে দিই। কি লেখা যায় এখান থেকে, আমি জাস্ট একটু লিখে দিই হ্যালোইন পার্টি, এরকম টাইপের কথা লেখা যায়, বা ট্রিক অর ট্রেট এরকম টাইপের লেখা যায়। ইউ স্কেয়ার মি, আই এম এ নার্স, এরকম না, এটার সাথে এটা যাবে না। সো এখান থেকে দেখি আর কি কি আছে। হ্যালোইন টেক্সট, আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু হ্যালোইন ডিজাইনের টেক্সটগুলো নিয়ে নিতে পারি। যেমন আমরা এখানে চ্যাট জিপিটিতে চলে আসি, একটু চ্যাট জিপিটি থেকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা জিপিটিতে এসে লিখে দিচ্ছি রাইট হ্যালোইন টি শার্ট ডিজাইন টেক্সট। সো দেখেন সে আমাদের শুধু একটা লিখে দিয়েছে, সে দুষ্টামি করেছে। সো আমি এখান থেকে দিয়ে দিব রাইট 20। সো রাইট 20 দেওয়ার পর দেখেন সে 20টা প্লাস লিখে দিবে। Scott girls eat drink and be scary. I'm just here for the booze. Which way to the candy? I am a treat, not a trick. Just all hello if all slay. Resting with face cold, just wanna have fun. Just এখান থেকে দিয়ে দিই। আর একটা জিনিস আমি দেখে দিতে পারি, যেহেতু এটা হচ্ছে হ্যালোইন টাউন রিলেটেড, এখানে একটা হ্যালোইন টাউন টাইপের ইলাস্ট্রেশন করা আছে। সো আমি এখানে লিখে দিই রাইট হ্যালোইন টাউন, ওয়েলকাম টু স্পোকি ভিল। খুব সুন্দর একটা কথা লিখে দিয়েছে। সো আমরা জাস্ট এটাই নিয়ে নিচ্ছি, এটা জাস্ট সুন্দর একটা কথা। ওকে, এখন প্রথম কথাটাই ভালো লেগে গেছে। সো এটাকে জাস্ট নিয়ে আমরা জাস্ট এখানে ছেড়ে দিই, এটাকে বড় করে নিব এবং এখান থেকে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিব। সো এবার দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে দুইটাকে আপার কেস করে দিব। ওকে, আপার কেস করে দেওয়ার পর এবার এখান থেকে দিয়ে দিই স্ক্যারি। ওকে, স্ক্যারি ফন্ট এটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা জাস্ট দিয়ে দিব স্পোকি, দুইটাকে আমরা ছোট হাতের করে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমরা এই ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এবং এই দুইটাকে আবার একটু ক্লিক করব, কি দুইটা ওকে আমরা একটু ছোট হাতের করে দিব, তাহলে দেখেন পামকিন টাইপের ফেস চলে আসছে এই ফন্টটাতে। সো এখান থেকে জাস্ট দেখি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি স্পোকি, এবং এটাকে আমি টান দিয়ে এরকম করে বড় করে দিচ্ছি। ওকে ফাইন, এবার জাস্ট ওয়েলকাম টু লেখাটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে দিচ্ছি এবং এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এটাকে একটু হালকা করে ওয়ার্প করে দিব। এখান থেকে জাস্ট এরকম করে একটু ওয়ার্প করে দিচ্ছি। ওকে, আমি ফার্স্টে এরকমই রাখলাম, এবার এখান থেকে এটাকে একটু বড় করে দিব, এতটুকু বড় না, জাস্ট দেখি আমাদের এটার সাথে যতটুকু যাবে। সো ওয়েলকাম টু, জাস্ট লেখাটাকে আমি একটু বড় করে দিচ্ছি এরকম করে, ওয়েলকাম টু। সো এরকম রাখলাম। ওকে, সো এবার এটাকে জাস্ট আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিচ্ছি, অ্যালাইনমেন্টটা এতটুকু করে দিলাম এবং এটার অ্যালাইনমেন্টটা আমি দেখি ঠিকঠাক আছে। এবং এই লেখাটাকে আমি জাস্ট একটু এরকম করে টান দিয়ে নিচ দিক থেকে বড় করে দিচ্ছি। ওকে ওকে, এতটুকু করে বড় করে দিলাম। সো এবার এটাকেও এবং এটাকেও দুইটাকে ধরেই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিল অবজেক্ট দুইটাই আমি ক্লোজ করে দিলাম। এবং এটাকে আমি জাস্ট একটা কাজ করি, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই অথবা এই কালারটা দিয়ে দিই। ওকে, স্পোকি ফিল, এবং এটাকে আমি জাস্ট মাঝখানে এরকম থাকুক, কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু লেখাটা জাস্ট এটাকে আমি আর একটু জাস্ট চাপিয়ে দিচ্ছি এইদিকে, এবং এইটার এখানে আমি জাস্ট একটু কাজ করব, অবজেক্ট থেকে পাথ নিব, অফসেট পাথ নিব, এবার এখান থেকে এটা একটু কেটে দিব। আমি জাস্ট আর একটু বড় করে নিচ্ছি, এত বড় না, আমি জাস্ট 148 আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, আর একটু বড় করে নিয়ে নিই 68 না, আমি জাস্ট এখান থেকে
এরকম করে নিয়ে নিলাম। এবার কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে দিব। এবার ডিজাইনটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্ক, ক্লিপটা আমরা টিক মার্কটা তুলে দিব এবং এই হোয়াইট বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল এফ দিয়ে, যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছিলাম, কন্ট্রোল এফ দিয়ে সেটা ঠিক বরাবর প্লেস করে দিব। প্লেস করে দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিব। তাহলে দেখবেন এটা মূলত লেয়ার মাস্কের মতন কাজ করে এই ট্রান্সপারেন্সি প্যানেলটা। ওকে, সো এবার আবার ডিজাইনটার মধ্যে আমি ক্লিক করে দিই, তাহলে দেখবেন ডিজাইন সেকশনে চলে আসছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা প্লেস হয়ে গিয়েছে। এবার জাস্ট দুইটাকে একসাথে ধরবো, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব। এবার জাস্ট দেখবো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। সো এবার আরেকটু বড় করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে যেন ম্যাচিং হয়। ওকে ফাইন, এরকম করে দিলাম। এরকম ঠিকঠাক হয়ে যাওয়ার পর কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে সেভ করে ফেলবো। সো এখান থেকে দিয়ে দিই সেভ। ওয়েলকাম টু স্পোকি ভিলাজ। জাস্ট সেভ দিয়ে দিলাম। ওকে, জাস্ট সেভ। এবার দেখেন আমাদের ডিজাইনটি ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ হয়ে গেছে, এআই ফরম্যাটে। সো আমরা জাস্ট এটাকে ক্রস করে দিচ্ছি। সো আপনারা চাইলে এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবার ডিজাইনটাকে যদি আমরা পিএনজি করতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার 2 দিয়ে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল সেটাকে আনলক করে ফেললাম। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ডিলেট প্রেস করে দেবো, তাহলে ডিলেট হয়ে যাবে। সো এবার এটাকে পিএনজি আকারে সেভ করবো। সো আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এটাকে আমরা পিএনজিটা ইউজ আর্টবোর্ড করে দিব, এক্সপোর্ট। এবার 300 পিপিআই থাকবে, জাস্ট ওকে দিয়ে দিব। তাহলে দেখেন পিএনজি ফাইলটা এখানে সেভ হয়ে গিয়েছে। যদি আমি একটু দেখিয়ে দিই, দেখি এই যে এটা। সো দেখেন কত সুন্দর করে পিএনজি ফাইলটা সেভ হয়ে গেছে এবং দেখেন কোয়ালিটিটা কত সুন্দর, রাইট? কোনো কিন্তু ফাটা নেই। জাস্ট আমি আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন কোয়ালিটি কত সুন্দরভাবে হয়েছে। সো আপনারা চাইলে ইলাস্ট্রেটর এবং এআই ইউজ করে এরকম টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।